হ্যালো স্টুডেন্ট, আমি সঞ্জয়। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ক্লাস উইথ সঞ্জয়। আজ আমি ক্লাস 11-এর বৃত্ত কনসেপ্ট নিয়ে আলোচনা করব। বৃত্ত খুব গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ বিষয়। বৃত্ত অর্থাৎ সার্কেল ক্লাস 11-এর বা বৃত্ত, এই নিয়ে আমরা যে কনসেপ্ট নিয়ে কিছু আলোচনা করব। প্রথম যেটা জানবো সেটা হচ্ছে বৃত্ত কী বা বৃত্ত কাকে বলে। বৃত্ত হচ্ছে যদি একটি বিন্দু কোনো সমতলে স্থির থেকে কোনো একটা বিন্দু সমতলে স্থির থেকে এখান থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো চলমান বিন্দু মানে সমান দূরত্বটাকে মানে স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বটাকে বজায় রেখে যদি গতিশীল থাকে তবে যে সঞ্চার পথ তৈরি, এই যে পথটা তৈরি হলো, এই সঞ্চার পথটাকেই বলা হয় বৃত্ত। একটা বিন্দু স্থির থাকে, আমরা ধরে নিলাম স্থির বিন্দু সি, পি কোনো একটা চলমান বিন্দু, দূরত্ব পিসি। এই পিসি দূরত্ব সমান রেখে এই বিন্দু যদি গতিশীল হয় তাহলে এর যে সঞ্চার পথ, সেই সঞ্চার পথকেই বলা হয় বৃত্ত। এই স্থির বিন্দু থেকে গতিশীল বৃত্তর যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। এই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। এবার আমরা কতগুলি বৃত্তের, আশা করি বৃত্ত কি বোঝা গেছে। কোনো সমতলে স্থির বিন্দু থেকে, একটি স্থির বিন্দু থেকে দূরত্ব বজায় রেখে কোনো গতিশীল বিন্দু মানে সমদূরত্বে যদি গতিশীল হয় তাহলে যে সঞ্চার পথ সৃষ্টি হয়, সেই সঞ্চার পথটাকেই বলা হয় বৃত্ত। আর এই যে স্থির যে দূরত্ব, যেটা সমদূরত্ব মানে যে দূরত্বটা সমান থাকে, এই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। এইবার বৃত্তের সমীকরণ নিয়ে আমরা বিভিন্ন রকমভাবে আলোচনা করব। মনে করো এই হচ্ছে একটা, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। আচ্ছা, এটা মূল বিন্দু ও এই মূল বিন্দু থেকে এটা এই লেখচিত্রে আমরা একটা পি চলমান বিন্দু ধরে নিলাম, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। এবার ওপি দূরত্ব বজায় রেখে মানে এই ওপিকে ব্যাসার্ধ ধরে যদি এটা গতিশীল হয় তাহলে এই যে সঞ্চার পথ হলো, এটা হলো বৃত্ত। তাহলে ওপিটা হচ্ছে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধকে কি ধরা হয় আর। তাহলে এই ও বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0 0, পি বিন্দু স্থানাঙ্ক কি এক্স ওয়াই। তাহলে এই ও বিন্দু থেকে পি এর দূরত্ব কি হবে, ও পি সমান সমান আমরা জানি মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি ওপি হয়, এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ আমরা কি ধরেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা সমান সমান কী হবে আর স্কোয়ার। তাহলে এটা সমান আর, দুই দিকে যদি আমরা বর্গ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। এইটা হলো একটা বৃত্তের সমীকরণ। এইটা বৃত্তের কোন সমীকরণ না, যার কেন্দ্র মূল বিন্দুগামী। তাহলে এই সমীকরণটা কোন বৃত্তের সমীকরণ না, মূল বিন্দুগামী। এই যে বৃত্তের কেন্দ্র মূল বিন্দু তার সমীকরণ, তার সমীকরণ কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। এটা হচ্ছে তোমার বৃত্তের কেন্দ্র, যেটা হচ্ছে মূল বিন্দু, তার সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। এই ক্ষেত্রে এর কেন্দ্র হচ্ছে মূল বিন্দুগামী। এবার কেন্দ্র যদি মূল বিন্দুগামী না হয়ে অন্য কিছু হয়, যেমন ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আমরা সাপোজ ধরে নিলাম যে বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা। তাহলে এই আলফা বিটাকে কেন্দ্র করে যদি কোনো একটা বৃত্ত তৈরি হয়, এইটা যদি বৃত্ত হয় এই আলফা বিটাকে কেন্দ্র করে, তাহলে এই বৃত্তের সমীকরণ কি হবে, খুবই সহজ। আমরা সেন্টার বৃত্ত ধরে নিলাম সি,
আর বৃত্তের ওপর কোনো একটা বিন্দু ধরে নিলাম পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তাহলে সিপি কী হবে? ব্যাসার্ধ, যাকে আমরা কী দিয়ে চিহ্নিত করি? আর দিয়ে। তাহলে সি থেকে পি এর দূরত্ব কী হবে? সি থেকে পি এর দূরত্ব হচ্ছে তোমার রুট, মানে সিপি এর দূরত্ব রুট এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার সমান সমান, আর দুই দিকে যদি আমরা বর্গ করে দিই তাহলে কি পাবো? এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। এটা হচ্ছে তাহলে একটা বৃত্তের সমীকরণ। এটা কোন বৃত্তের সমীকরণ? না, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে আলফা বিটা তার সমীকরণ। তাহলে যে বৃত্তের কেন্দ্র হচ্ছে আলফা বিটা, তাহলে সেই বৃত্তের সমীকরণ হচ্ছে কি? এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার সমান আর স্কোয়ার। আর এটা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র হচ্ছে মূল বিন্দু, তার সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার। তাহলে আমরা দুটো বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম। এরপরে আমরা যেটা দেখব একটা বৃত্তের সাধারণ সমীকরণ, মানে বৃত্তের সাধারণ সমীকরণকে কিভাবে লেখা হয়। একটা বৃত্তের সাধারণ সমীকরণ, একটা বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে বা জেনারেল ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। এই যে সমীকরণ, এই সমীকরণটাকে বলা হয় বৃত্তের একটা সাধারণ সমীকরণ। যদি বৃত্তের সাধারণ সমীকরণ হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0, তাহলে এই ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র হবে, বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আর বৃত্তের ব্যাসার্ধ যেটা হবে, রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস সি। জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। যদি সমীকরণ হয় এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, তাহলে সেই ক্ষেত্রে এই সমীকরণের বৃত্তের কেন্দ্র হবে মাইনাস জি মাইনাস এফ, এবং এই বৃত্তের ব্যাসার্ধ হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এটা গেল আমাদের সাধারণ আকার। এরপরে বিশেষ ক্ষেত্রে আমাদের কিছু আকার। যদি মূল বিন্দুগামী হয়, বৃত্তটা যদি হয় মূল বিন্দুগামী বৃত্ত, মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ, মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ হবে, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। তাহলে মূল বিন্দুগামী, সেটা কোন বিন্দুগামী? 0 0 বিন্দুগামী। তাহলে 0 0 বিন্দুগামী হলে 0 0 বিন্দু এই ইকুয়েশনকে কী করবে? সিদ্ধ করবে। তাহলে আমরা এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দিতে পারি, প্লাস সি সমান 0। তাহলে এটা এখান থেকে আমরা কি পাচ্ছি? সি সমান 0। অর্থাৎ তাহলে এই মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল 0, যেখানে সিটা থাকবে না। তাহলে এই মূল বিন্দুগামী একটা বৃত্তের কেন্দ্র কি হবে? বৃত্তের কেন্দ্র তো আমাদের আগেই দেখা আছে মাইনাস জি মাইনাস এফ, আর ব্যাসার্ধ তখন হয়ে যাবে কি? রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। যেহেতু এখানে সি 0, তাই ব্যাসার্ধের মধ্যে কোনো সি থাকবে না। কোনো একটা বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে বৃত্তটির সমীকরণ কি হবে? যদি বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর হয়, বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে, বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে এক্স অক্ষের উপর যদি কোনো অবস্থিত হয়, তাহলে বৃত্তের কেন্দ্রকে আমরা কি ধরে নিতে পারি?
তাহলে বৃত্তের কেন্দ্র যেহেতু এক্স অক্ষের উপর ওয়াইয়ের মান 0, তাহলে আমরা ধরে নিতে পারি আলফা কমা 0। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এই বৃত্তের কেন্দ্রে যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা তাহলে তখন কি পাবো? এক্স মাইনাস আলফা প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। আচ্ছা, আরটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। দেখো এবার এক্স অক্ষের উপর এটা যদি এরকম বৃত্ত হয়, এইভাবে যদি আমাদের বৃত্তটা হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে তোমার বৃত্তের কেন্দ্র আলফা 0। তাহলে এই বৃত্তের সমীকরণ হবে এটা, যেখানে আর সমান সমান ব্যাসার্ধ। তাহলে বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের যদি বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর হয়। এবার যদি বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর হয়, বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর, ওয়াই অক্ষের উপর অবস্থিত হলো। বৃত্তের কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপর হয়, তাহলে বৃত্তের কেন্দ্র এখানে হবে, এই হবে। ওয়াই অক্ষের উপর কোনো স্থানাঙ্ক হয় ওয়াই 0 বিটা, তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কী হবে? 0, বিটা। তাহলে তখন আমাদের সমীকরণটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। আর সমান সমান ব্যাসার্ধ। এটা যদি এক্স অক্ষের উপর হয় তাহলে সমীকরণ এটা, যদি এটা ওয়াই অক্ষের উপর কেন্দ্র হয় তাহলে সমীকরণ হচ্ছে এটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সেই সমীকরণ কি হবে? কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, আচ্ছা এই হচ্ছে তোমার অক্ষ, ধরে এক্স অক্ষকে স্পর্শ করল, এই এক্স অক্ষকে এখানে স্পর্শ করলো। বৃত্তের কেন্দ্র আমরা ধরে নিলাম আলফা কমা বিটা। তাহলে এইটার যদি কেন্দ্র আলফা বিটা হয়, তাহলে এখান থেকে এর দূরত্ব আলফা, এখান থেকে এর দূরত্ব হবে কি বিটা। তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পাবো, যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তটার সমীকরণ হয়ে যাবে কি না, এখান থেকে এটা আলফা, আবার এখান থেকে এটা বিটা। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা আলফা সমান বিটা পাবো, কারণ এই ক্ষেত্রে এক্সের দূরত্ব আর এই যে ব্যাসার্ধ এইটা যদি তোমার হয়ে থাকে, তাহলে এক্স অক্ষকে যদি স্পর্শ করে তখন বৃত্তের সমীকরণ হয়ে যাবে এক্স মাইনাস আলফা তার স্কোয়ার, বা এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এক্স মাইনাস ব্যাসার্ধ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ব্যাসার্ধ তার স্কোয়ার সমান আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষকে স্পর্শ করলে সেই বৃত্তের সমীকরণ। এক্স অক্ষকে স্পর্শ করলে যে বৃত্তের সমীকরণ সেটা এটা। এখানে তোমাদের বইয়ে দেখবে আরের জায়গায় এ ব্যবহার করা আছে, কারণ আরকে আমি যেটাকে ধরেছি সেটা কি ব্যাসার্ধ, তোমাদের বইয়ে এ কে ব্যাসার্ধ ধরা আছে, তাই তোমাদের বইয়ে দেখবে এই সমীকরণটা লেখা আছে এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার স্কোয়ার সমান সমান স্কোয়ার। এইটা হচ্ছে সমীকরণ, যেখানে এটাকে ধরা আছে ব্যাসার্ধ। যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে তোমার কি হবে, ওটা এখানটা তখন সমীকরণটা হয়ে যাবে একই, এক্স মাইনাস এ তার স্কোয়ার ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল, কোটিটা হয়ে যাবে ব্যাসার্ধের সমান। তাই ব্যাসার্ধ যা হবে তাই এক্স মাইনাস, আচ্ছা এটা বাদ দিয়ে ওইদিকে আমরা নতুন করে বিষয়টা বুঝি। যদি কোনো একটা সরল রেখা এই বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, মনে করে এটা এক্স অক্ষকে স্পর্শ করেছে, এখান থেকে এটা কেন্দ্র, এটা হচ্ছে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ ধরো এ ধরছি, আর কেন্দ্র থেকে এর দূরত্ব যদি আলফা হয় তাহলে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক হবে আলফা বিটা। এটা মূলবিন্দু ও এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এইখান থেকে এটার দূরত্ব আলফা, এটা হচ্ছে এ, তাহলে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক হবে আলফা কমা এ। তাহলে এই ক্ষেত্রে আমাদের সমীকরণটা হবে এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এইটা হচ্ছে যদি কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে তোমার যে সমীকরণ হবে সমীকরণটা হলো এটা।
কারণ হচ্ছে আমরা জানি আলফা বিটা যদি তোমার কেন্দ্র হয় তাহলে সেই বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার মানে স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে এই ব্যাসার্ধ যেটা হবে সেটা হচ্ছে ওয়াইয়ের স্থানাঙ্ক আলফা এ, তাহলে এই ক্ষেত্রে বিটার জায়গায় কি বসে যাবে, ব্যাসার্ধের মানটা বসে যাবে। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে যে সমীকরণ হবে এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার স্কোয়ার সমান স্কোয়ার। একইভাবে যদি কোনো সরল বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, তো এরকম ওয়াই অক্ষকে স্পর্শ করেছে কোনো বৃত্ত, এটা কেন্দ্র, তাহলে এইটা হচ্ছে তখন ব্যাসার্ধ, এটা হচ্ছে ধরো কোটি, ব্যাসার্ধটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বিটা, তাহলে আমাদের এই সমীকরণ কেন্দ্র হয়ে যাবে এ কমা বিটা। তাহলে এই ক্ষেত্রে তখন আমাদের কি সমীকরণ দাঁড়াবে না এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার সমান সমান এ স্কোয়ার। এটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করলে, আর এটা হচ্ছে ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমাদের যে বৃত্তের যে সমীকরণ আসবে সেটা হলো এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার সমান সমান স্কোয়ার। আজকে এইটুকুই, আবার পরবর্তী ভিডিওয় আমরা বৃত্তের বাকি অংশ নিয়ে আলোচনা করবো। আশা করি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে লাইক শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।